Dear students, today we will discuss about completing sentence, and this is the third class on completing sentence. So let's start the class. প্রথমেই থাকছে বিকজ শব্দের অর্থ হচ্ছে কারণ। তো আমরা 18 নম্বর রুল থেকে আলোচনা আজকে শুরু করেছি, কারণ এর আগে দুইটা ভিডিওতে দুইটা ক্লাসে আমরা 1 থেকে 17 পর্যন্ত শিখেছি। তো বিকজ যখন তোমরা সেন্টেন্সে পাবে তখন বিকজের আগে এবং পরে একই টেন্স হবে বা ভার্বের একই ফর্ম হবে। বিকজের আগে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, বিকজের পরেও প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। আগে পাস্ট ফর্ম থাকলে পরেও পাস্ট ফর্মে লিখতে হবে। যেমন হি কুড নট গো টু কলেজ, সে কলেজে যেতে পারেনি, বিকজ হি ওয়াজ ইল। এখানে যদি তুমি হি ইজ ইল লেখো তাহলে কিন্তু হবে না, কারণ আগে কুড, এখানে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, এই জন্য এখানে তোমাকে ওয়াজ দিতে হবে, বিকজ হি ওয়াজ ইল, কারণ সে অসুস্থ ছিল। হি ক্যান নট বাই এ কার, সে একটা গাড়ি কিনতে পারে না, বিকজ হি হ্যাজ নো মানি, অথবা হি হ্যাজ নো ইনাফ মানি বা মাচ মানি, কারণ তার অর্থ নেই, এই জন্য সে একটা গাড়ি কিনতে পারে না। তো সেন্টেন্সের মধ্যে এই বিকজ থেকে বাকিটুকু এইটুকু থাকতে পারে, আগেরটুকু লিখতে হবে, অথবা আগেরটুকু থাকতে পারে, বিকজ পর্যন্ত থাকতে পারে, পরেরটুকু লিখতে হবে। তখন আমরা আগের ভার্ব দেখে পরের ভার্ব ব্যবহার করব, পরের ভার্ব দেখে আগের ভার্বটা ব্যবহার করব। উই হ্যাভ টু ডেভেলপ সায়েন্টিফিক কাল্টিভেশন, আমাদেরকে বৈজ্ঞানিক চাষাবাদ আমাদেরকে ডেভেলপ করতে হবে, বিকজ দিস উইল হেল্প, কারণ এই সায়েন্টিফিক কাল্টিভেশন আমাদেরকে কি করবে, সাহায্য করবে টু গ্রো মোর ফুড, অধিক ফসল বা খাদ্য উৎপাদনের জন্য। 21st February is a rare letter day in our life because in this day we fought for our mother tongue. It is our mother language day. তো এখানে বিকজ কথাটা বাদ করে, এই যে এখানে বিকজ ইন দিস ডে এই পর্যন্ত থাকতে পারে, অথবা এইটুকু থাকতে পারে, আমাদেরকে আগেরটুকু লিখতে হবে। তো যদি 21st February is a red letter day in our life because যদি এই পর্যন্ত থাকে তাহলে আমরা কারণটা লিখব যে কেন এটা রেড লেটার ডে। কারণ এই দিনে আমরা জানি, ইন দিস ডে এই দিনে উই ফট, আমরা যুদ্ধ করেছিলাম কিসের জন্য, ফর আওয়ার মাদার টাং, আমাদের মাতৃভাষার জন্য। ইট ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, আর এটি হচ্ছে আমাদের মাতৃভাষা দিবস। এরপর উই ওক আপ বিকজ, আমরা জেগে উঠেছিলাম, বিকজ এই বিকজ পর্যন্ত থাকবে, পরেরটুকু তোমাকে লিখতে হবে। কেন আমরা জেগে উঠেছিলাম ঘুম থেকে, দেয়ার ওয়াজ এ সাডেন সাউন্ড ইন দ্য রুম, কারণ হঠাৎ করে রুমে একটি শব্দ হয়েছিল, এই জন্য। সমস্যা হয়ে গিয়েছে। এরপর হচ্ছে বাট কম্পাউন্ড সেন্টেন্সে আমরা পাবো, অথবা যে বাক্যের মধ্যে তুমি বাট পাবে, সেই বাক্যটিকে কম্পাউন্ড সেন্টেন্স বলতে হবে। তো একই কথা, এই বাট যখন থাকবে, বাটের আগে এবং পরে একই সেম ফর্ম অফ ভার্ব বা একই ভার্বের ফর্ম ব্যবহার করতে হবে। যেমন দ্য ম্যান ইজ রিচ বাট হি ইজ মাইজার, এখানেও প্রেজেন্ট ফর্ম, এখানেও কি প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। দ্য বয় ইজ পুর বাট হি ইজ অনেস্ট, সাধারণত বাট যখন থাকে, যেহেতু অর্থ কিন্তু, বিপরীতার্থক শব্দ, কি বলে, বিপরীতার্থক সেন্টেন্স আমাদেরকে লিখতে হবে। যেমন দ্য বয় ইজ পুর, ছেলেটা গরিব কিন্তু সৎ, তাহলে পুরের বিপরীত হচ্ছে কি, একটা বিপরীত বাক্য আমরা এখানে ব্যবহার করেছি। অনুরূপভাবে মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, বাট মোবাইল ফোন হচ্ছে মডার্ন সায়েন্সের একটা বিষয়, কিন্তু আমাদেরকে কি করতে হবে, মোবাইল ফোনটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে।
অথবা আমরা বলতে পারি ইট হ্যাজ বোথ গুড এন্ড ব্যাড সাইডস। হ্যাঁ, অথবা আমরা বলতে পারি কি উই হ্যাভ টু ইউজ অথবা উই শুড ইউজ ইট প্রপারলি। এরপর one should bear in mind that forming bad habit is easy to do, but bad habit forming করা মানে গঠন করা এটা খুব সহজ, কিন্তু এটা পরিত্যাগ করা খুব কঠিন বিষয়, difficult to give it up. এরপর we have to learn the basic grammatical rules, আমাদেরকে কিছু মৌলিক গ্রামাটিক্যাল রুলস শিখতে হবে, বাট কিন্তু আমরা কি এটা করছি না। We do not learn this অথবা learn these basic rules. We worked as fast as we could, যত দ্রুত আমরা পেরেছিলাম, হেঁটেছিলাম, কিন্তু আমরা তারপরেও কি সময় মতো আমরা সেখানে গিয়ে পৌঁছতে পারিনি। হ্যাঁ, বাট could not reach there in time. এভাবে আমাদেরকে বাট দিয়ে যদি আসে করতে হবে, বাটের আগে আমরা যেই ভার্বের যে ফর্ম ব্যবহার করবো পরে সেই ফর্ম ব্যবহার করবো। এরপর হচ্ছে হোয়াইল, যখন। হোয়াইলের জন্য দুইটা স্ট্রাকচার রয়েছে, হ্যাঁ, তোমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে যদি হোয়াইলের পরে তুমি যদি সাবজেক্ট ব্যবহার না করো তাহলে একটা জেরান দিতে হবে, ভার্বের সাথে আইন দিতে হবে, বা আইনজল একটা ভার্ব তোমাকে ব্যবহার করতে হবে। আর যদি হোয়াইলের পরে যদি সাবজেক্ট ব্যবহার করো সেই ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইন যোগ করে লিখতে হবে। আর এই হোয়াইল যুক্ত অংশ ছাড়া আরেকটা অংশ বা আরেকটা ক্লোজ যে থাকবে ওই ক্লোজে আমাদেরকে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ বি2, ভার্বের পাস্ট ফর্ম দিয়ে আরেকটা সেন্টেন্স লিখতে হবে। যেমন উই মেট এ ম্যাড বয় হোয়াইল, তো এটা হচ্ছে হোয়াইল যুক্ত অংশ। আর হ্যাঁ, এইটুকুর মধ্যে আমরা কি ব্যবহার করব, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। আর এই হোয়াইলের অংশে আমরা আইএনজি দিয়ে লিখবো অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে লিখবো। তো যখন পাস্ট কন্টিনিউয়াস লিখবো তখন সাবজেক্ট দিতে হবে নিশ্চয়ই, সাবজেক্ট প্লাস ওয়াজ এর প্লাস ভার্বের সাথে আইএনজি। তো রাস্তায় হাঁটার সময় আমরা একটা পাগল ছেলের সাক্ষাৎ পেয়েছিলাম। হোয়াইল আই ওয়াজ গোয়িং টু মার্কেট, এখানে হোয়াইল যুক্ত ক্লোজটা আমরা শুরুতে নিয়ে এসেছি। হোয়াইল আই ওয়াজ গোয়িং টু মার্কেট, যখন আমরা বাজারে যাচ্ছিলাম, a snake bit me, হ্যাঁ, তখন আমাকে একটা সাপে কামড় দিয়েছিল। হোয়াইল পাসিং, এখানে আবার সাবজেক্ট দেওয়া হয় নাই, এই জন্য সরাসরি যারা বসেছে বা ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে। হোয়াইল পাসিং থ্রু এ ফরেস্ট, একটা ফরেস্ট দিয়ে অতিক্রম করার সময় আই মেট এ পায়াস ম্যান, আমি একজন সাধু ব্যক্তির সাক্ষাৎ পেয়েছিলাম। এখানে আরো কিছু উদাহরণ রয়েছে, অ্যান্সার সহ তোমরা এগুলি অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করবে। এরপর প্রোভাইডেড দ্যাট এবং প্রোভাইডিং দ্যাট একই অর্থ হবে যদি। হ্যাঁ, তো এখানে কিছু রুলস রয়েছে, যেমন এই প্রোভাইডেড যুক্ত যেই ক্লোজটা থাকবে ওই যুক্তিতে যদি আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই তাহলে আরেকটি ক্লোজ যে থাকবে অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ, সেখানে আমাদেরকে ফিউচার ইনডিফিনিট টেন্স বা শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। আর যদি আমরা প্রোভাইডেড অংশে যদি আমরা পাস্ট ফর্ম বসাই তাহলে বাকি অংশে আমাদেরকে পাস্ট কন্ডিশনাল অর্থাৎ কুড মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। সাধারণত প্রোভাইডেড দিয়ে আসলে এই দুইটা স্ট্রাকচারই এসে থাকে। আর যদি ইফ দিয়ে আসে, ইফের অর্থ যদি, তখন আরো কয়েকটা স্ট্রাকচার আছে, ওটা আমরা সামনে আলোচনা করব। তো আই উইল কাম, আমি আসবো যদি তুমি আমাকে বলো। এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হচ্ছে, যদি তুমি আমাকে বলো। হ্যাঁ, তো এই জন্য প্রেজেন্ট ফর্ম হয়েছে। আর এখানে হচ্ছে কি আমি আসবো, ফিউচার টেন্সে ব্যবহৃত হচ্ছে, এই জন্য আমরা এখানে ফিউচার ফর্ম ব্যবহার করেছি। এরপর আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম যদি তুমি আমাকে বলতে, ইউ টোল্ড মি। এরপর আই উইল টেল হিম দ্য নিউজ, আমি তাকে সংবাদটি বলবো, প্রোভাইডিং দ্যাট আই সি হিম অথবা আই মিট হিম। হ্যাঁ, যদি তার সাথে আমার দেখা হয়
বা সাক্ষাৎ হয়, তাহলে আমি তাকে রুলসটা বলবো। এরপর ড্যান্ডি ইজ এ ভেরি স্মার্ট এন্ড হার্ড ওয়ার্কিং বয়। ড্যান্ডি হচ্ছে একজন স্মার্ট এবং হার্ড ওয়ার্কিং ছেলে। সামটাইমস মাঝে মাঝে হি বিকামস ইনঅ্যাটেন্টিভ, মাঝে মাঝে সে পড়ালেখায় কি হয়ে যায়, ইনঅ্যাটেন্টিভ, অমনোযোগী হয়ে যায়। ইন টার্মস অফ অ্যাচিভমেন্ট, কিন্তু সফলতার ক্ষেত্রে, সফলতা অর্জন করার ক্ষেত্রে সে আবার কি করে, হি উইল ক্লিক ইন দ্য রাইট টাইম। হ্যাঁ, সে যথাসময়ে কি, হ্যাঁ, সে ক্লিক করে, প্রোভাইডেড দ্যাট, যদি হি আন্ডারস্ট্যান্ডস দ্য ইম্পর্টেন্স অফ টাইম, যদি সে সময়ের গুরুত্ব অনুধাবন করতে পারে বা বুঝতে পারে। তো এখানে ফিউচার ফর্ম ব্যবহৃত হয়েছে, আর ওইখানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়েছে। এইভাবে ব্যবহার করতে হবে প্রোভাইডেড দ্যাট যুক্ত সেন্টেন্সে। আমরা যদি প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি তাহলে অন্য অংশে আমরা ফিউচার টেন্স, আর যদি পাস্ট টেন্স ব্যবহার করি তাহলে অন্য অংশে আমরা কি ব্যবহার করব, উড কুড মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। এরপর টু, ইন অর্ডার টু, আর হচ্ছে উইথ এ ভিউ টু। তো যখন আমরা টু এবং ইন অর্ডার টু পাবো তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, আর যখন উইথ এ ভিউ টু বাক্যের মধ্যে আসবে তখন আমাদেরকে একটা জেরান দিতে হবে, অর্থাৎ আইনজল একটা ভার্ব আমাদেরকে লিখতে হবে। যেমন হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। ইন অর্ডার টু, তো ইন অর্ডার টু এবং টু আসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে টু শাইন ইন লাইফ, টু প্রসপার ইন লাইফ, হ্যাঁ, এরকম টু সাকসিড ইন লাইফ, এই ধরনের সেন্টেন্স আমরা লিখতে পারি। আই ওয়েন্ট টু মার্কেট, এখানে টু রয়েছে, সুতরাং ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। হ্যাঁ, তো আমি বাজারে গিয়েছিলাম একটি শার্ট কিনতে। হ্যাঁ, টু বাই অথবা ইন অর্ডার টু বাই এ শার্ট। আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু যখন আমরা পাবো তখন ভার্বের সাথে আইএনজি দিয়ে আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো আমি লাইব্রেরিতে কেন গিয়েছিলাম, উইথ এ ভিউ টু বাইং এ বুক অথবা রিডিং এ বুক বা নোবেল, হ্যাঁ, এরকম ভাবে আমাদেরকে করতে হবে। তো উইথ এ ভিউ টুর পরে আমরা আইএনজি দিব ভার্বের সাথে, আর টু ইন অর্ডার টুর পরে বি ওয়ান দিব বা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব। তো এই নিয়মের আরো কতগুলি এক্সাম্পল আমি এখানে নিয়ে এসেছি তোমাদের প্র্যাকটিসের সুবিধার্থে। তোমরা এগুলি নিজে নিজে প্র্যাকটিস করবে। ওখানে টু রয়েছে, সুতরাং প্রেজেন্ট ফর্ম দিবে। হ্যাঁ, এখানে শুধু শি ওয়ান্টস, হ্যাঁ, তো এখানে একটা টু বাই ইন অর্ডার টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিবে। এরপর এখানে টু আছে, প্রেজেন্ট ফর্ম হবে। এখানে উইথ এ ভিউ টু আছে, সুতরাং আইএনজি হবে। এখানে উইথ এ ভিউ টু আইএনজি হবে। এরকম ভাবে উইথ এ ভিউ টু পরে আমরা আইএনজি দিব, আর টু ইন অর্ডার টু পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে বাক্যটা কমপ্লিট করব। এরপর হচ্ছে ইনাফ, অর্থ হচ্ছে যথেষ্ট, কোনো কাজ করতে যথেষ্ট সক্ষম। তো ইনাফ যখন আসবে তখন আমরা ভার্বের টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা ব্যবহার করব। যেমন দা বয় ইজ স্ট্রং ইনাফ, এই ইনাফ পর্যন্ত থাকবে। আমরা কি করব, টু দিব এবং ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম দিব। তো সে কাজটি করতে যথেষ্ট শক্তিশালী। দা ম্যান ইজ স্ট্রং ইনাফ টু ক্যারি দা লোড, বোঝাটি বহন করতে লোকটি যথেষ্ট, হ্যাঁ, শক্তিশালী। দা বয় ইজ টল ইনাফ টু ক্যাচ দা রুফ, হ্যাঁ, স্পর্শ করতে সে যথেষ্ট লম্বা। দা বক্স ইজ ভেরি হেভি, বক্সটি খুবই ভারী। আর ইউ স্ট্রং ইনাফ টু লিফট দ্য বক্স, তুমি কি বক্সটা উত্তোলন করতে যথেষ্ট শক্তিশালী। তো এরকম ভাবে আমরা ইনাফ যখন থাকবে তখন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে আমরা কমপ্লিট করব। এরপর whether ডট ডট অর নট, অর্থ হবে কি না, তুমি আমাকে সাহায্য করবে কি করবে না, হ্যাঁ, সেটা আমার কোনো আসে যায় না, এই ধরনের অর্থ হবে। যেমন ইট ডাজন্ট ম্যাটার whether he will come or not, সে আসবে কি আসবে না, হ্যাঁ, কোনো আসে যায় না। টেল মি whether you will help me or not, হ্যাঁ, তুমি আমাকে সাহায্য করবে কি করবে না বলো। ইট ইজ অল দ্য সেম whether he helps me or not, সে আমাকে সাহায্য করুক আর নাই করুক একই কথা। এরপর হ্যাড বেটার এবং উড রাদার, যখন অর্থ এরকম হবে যে বরং কাজটা করা উচিত বা কাজটি করা বরং ভালো, এরকম অর্থ যখন আসবে তখন আমরা হ্যাড বেটার দিব এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। আর উড রাদার, যখন বাক্যের মধ্যে
থাকবে তখন চেয়ে ডট বরং অথবা এটি করব তবু আমি ওইটি করব না, মানে আমি মরে যাব তারপরও তোমার কাছে আমি হাত পাতবো না। এই ধরনের বাক্যে আমরা উড রাদার ব্যবহার করব। যেমন ইউ হ্যাড বেটার গো নাও, তোমার বরং এখনই কি যাওয়া উচিত বা ভালো। আই হ্যাড বেটার স্লিপ নাও, আমার এখন ঘুমানো উচিত বা আমার এখন ঘুমানোটাই কি বরং ভালো। দে হ্যাড বেটার কাম ব্যাক, তাদের বরং ফিরে আসা উচিত। আই উড রাদার ডাই, যদি এ পর্যন্ত থাকে তাহলে আমরা একটা দেন তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম এভাবে আমরা লিখব যখন উড রাদার থাকবে। আই উড রাদার স্টার্ভ দেন আস্ক সামথিং, আমি বরং ক্ষুধায় থাকবো, না খেয়ে থাকবো বা উপোস থাকবো, তারপর কোনো কিছু চাবো না। এরপর আই উড রাদার সাফার দেন টেক এনি মেডিসিন, আমি বরং কষ্ট করবো তবে কোনো ওষুধ নিব না। আই এম ভেরি হাংরি টুডে, আমি আজকে খুবই ক্ষুধার্ত। আই হ্যাড বেটার ইট ফুড, আমার বরং কিছু খাওয়া উচিত। ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড, বাইরে খুব ঠান্ডা। ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম, তোমার বরং বাড়িতে থাকাই কি উচিত বা ভালো। যখন কোনো কাজ করা উচিত বা ভালো তখন আমরা হ্যাড বেটার এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে কমপ্লিট করব। আর যখন এটি করব তবু ওটি করব না, এরকম অর্থ আসবে তখন আমরা উড রাদার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস দেন তারপর আরেকটা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে আমরা বাক্যটা কমপ্লিট করব। এরপর কিছু ইম্পর্টেন্ট কিছু প্রবাদ বা ম্যাক্সিম, প্রবাদ বাক্য যেগুলি পরীক্ষার মধ্যে এসে থাকে। প্রত্যেকটা বোর্ডে তোমরা লক্ষ্য করে দেখবে যে একটা না একটা প্রবাদ বাক্য আসছে। এই জন্য এখানে যেই প্রবাদ বাক্যগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট এগুলি আমি এখানে নিয়ে এসেছি। তোমরা এগুলি একবার যদি পড়ো তাহলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। এ বার্কিং ডগ, শুধু এইটুকু থাকবে, আমাদেরকে লিখতে হবে সেলডম বাইটস। এ ফ্রেন্ড ইন নিড, এইটুকু থাকবে। ইজ এ ফ্রেন্ড ইন নিড, এ লিটল লার্নিং, শুধু এইটুকু থাকতে পারে। ইজ এ ডেঞ্জারাস থিং, সাধারণত এইভাবে থাকে। অথবা আরেকটা ফরম্যাটে আমরা পাই, সেটা হচ্ছে দেয়ার গোস এ প্রবাদ, অথবা দেয়ার ইজ এ প্রবাদ, একটা প্রবাদ আছে, হ্যাঁ, দ্যাট, যে দ্যাট পর্যন্ত থাকে, তখন আবার পুরা প্রবাদ বাক্যটা আমাদেরকে লিখতে হবে। সেন্টেন্সের আগের সেন্টেন্স বা পরের সেন্টেন্সের অবস্থা অনুযায়ী, অর্থ অনুযায়ী আমাদেরকে যে প্রবাদ বাক্যটা ওইখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই প্রবাদ বাক্যটা আমাদেরকে লিখতে হবে। তো এই প্রবাদ বাক্যগুলি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে যাতে অবসর সময় দেখে নিতে পারো। এরপর আরো কিছু প্রবাদ বাক্য এখানে রয়েছে, এগুলি পরীক্ষায় বিভিন্ন বোর্ডে এসেছে, ওই জন্য আমি একসাথে কালেকশন করেছি। তোমরা এগুলি দেখে নিবে অবসর সময়। কমপ্লিটিং সেন্টেন্স এর আলোচনা আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে আরেকটা কমপ্লিটিং সেন্টেন্সের উপরে আরেকটা ভিডিও হবে, আরেকটা ক্লাস নিতে হবে, তাহলে আমরা কমপ্লিটিং সেন্টেন্স শেষ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।